দাদা এদিকে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে পাণ্ডবেশ্বর বিধানসভায় সাংবাদিক বন্ধুদের আমাদের নির্বাচনী ইস্তাহার পাণ্ডবেশ্বর 275 বিধানসভার জন্য আমরা প্রকাশ করতে চলেছি। এই ইস্তাহার হল 2026-এর নির্বাচনের প্রাক্কালে আমরা মানুষের উদ্দেশ্যে বলছি। আমাদের সঙ্গে দুই ব্লক সভাপতি আছেন, পাণ্ডবেশ্বর ব্লকের কিরিটি মুখার্জি এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের শতদীপ ঘটক আছেন, সহসভাপতি ভাই বীর বাহাদুর সিং, আমাদের প্রধান এবং বরিষ্ঠ নেতা রামচরিত পাসওয়ান, শেখ নুরজামাল জেলার সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি আছেন, পাণ্ডবেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের রমা রুইদাস এবং সোমা রায়চৌধুরী সহসভাপতি আছেন, আইএনটিটিউসির প্রেসিডেন্ট গোপীনাথ নাথ, আমাদের সবার চাঁদ ভাই, আমাদের সংখ্যালঘু সেলের পাণ্ডবেশ্বর ব্লকের নেতা এবং পশ্চিম বর্ধমান জেলার সর্বাধিক ভোটে জেতা জেলা পরিষদের সদস্য আমাদের সুনীতি মণ্ডল সহ জেলার অন্যান্য সহকর্মীরা আছেন, ব্লকের সহকর্মীরা আছেন, ব্লকের বিভিন্ন প্রধান পঞ্চায়েতের প্রধানরা আছেন, ব্লকের অন্যান্য নেতৃস্থানীয় দুই ব্লকের প্রায় প্রত্যেকেই উপস্থিত আছেন। সবাইকার উদ্দেশ্যে প্রথমেই আমাদের সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ মূল যে জিনিস, পাণ্ডবেশ্বরের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। পাণ্ডবেশ্বর বিধানসভায় একটি নতুন শিল্প তালুক স্থাপন করা হবে, যেখানে অন্তত 15,000 যুবর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ প্রদান এবং 7 MGT ক্ষমতা সম্পন্ন একটি জল পরিশোধন কেন্দ্র স্থাপন প্রকল্পটি জলস্বপ্নের অধীন। বাঙ্কোলায় একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। বনসোলে একটি আধুনিক আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। পাণ্ডবেশ্বরে প্রথম ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। রাস্তা নির্মাণ করা হবে। এই অঞ্চলটিকে নব পাণ্ডবেশ্বর হিসেবে নতুনভাবে গড়ে তোলা হবে। পাণ্ডবেশ্বর বিধানসভায় 10টি খেলার মাঠ সম্বলিত একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। কলকাতায় পাণ্ডবেশ্বর ভবন নির্মাণ করা হবে, যেখানে ছাত্রছাত্রী অসুস্থ মানুষদের জন্য রাতে থাকার ব্যবস্থা হবে। পাণ্ডবেশ্বরের নদীর তীরে একটি আধুনিক পার্ক এবং ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এই ওয়াচ টাওয়ার থেকে পাণ্ডবেশ্বরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রামে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে একটি নার্সিং ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। পাণ্ডবেশ্বরে শিক্ষার উন্নয়ন জারি রাখতে দুর্গাপুর ফরিদপুর ব্লকে কবি নীলকণ্ঠ পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে। পাণ্ডবেশ্বর ব্লক এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক এলাকায় বিনামূল্যে কম্পিউটার কোচিং সেন্টার স্থাপন করা হবে। পাণ্ডবেশ্বরের মানুষের জন্য পাণ্ডবেশ্বরের 275 পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের এই প্রতিজ্ঞা আমি জনসাধারণের সামনে আমি তুলে ধরলাম। এছাড়াও পাণ্ডবেশ্বরে দিদির যে পরিষেবা, সেই পরিষেবাগুলিকে আরও সুচারুভাবে সুসম্পন্ন করা হবে এবং দিদির যে বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনা, আমরা ইতিমধ্যেই 12 লক্ষ মানুষের ঘর সারা বাংলায় গড়ে তুলে দিয়েছেন দিদির হাত দিয়ে। 20 লক্ষ মানুষের ঘর তৈরি হচ্ছে এবং দিদি ক্ষমতায় আসার মধ্যেই আমরা আরও 22 লক্ষ মানুষের ঘর তৈরি করে দেব। এছাড়াও সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে আমরা পাণ্ডবেশ্বরের জন্য আমরা গত 5 বছরও যেভাবে আমরা ছিলাম আগামী 5 বছরে সেরকম থাকবো। আমাদের পাণ্ডবেশ্বর এছাড়াও
যেগুলো আমরা ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। তাদের মধ্যে হলো যে পাণ্ডবেশ্বরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ব্লক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস হয়েছে, তার কাজ চলছে। আমরা দিদিকে ধন্যবাদ জানাবো। এছাড়াও আমরা পাণ্ডবেশ্বরের আরবি রেল ওভারব্রিজ হওয়ার জন্য যে সমস্ত মানুষ দোকান ঘর ভেঙে গিয়েছিল, পিডাব্লিউডি জায়গার উপর যারা বসত গড়ে তুলেছিলেন, যাদের ঘর ভেঙে গিয়েছিল, তাদের প্রত্যেকের জন্য 176টি রুম সম্বলিত অটো হাব আমাদের প্রায় শেষের মুহূর্তে এসে পৌঁছেছে। নির্বাচনের পরেই সেগুলিকে উন্মোচিত করা হবে এবং মানুষের কাছে তুলে দেওয়া হবে। এছাড়াও পাণ্ডবেশ্বরে একটি অত্যাধুনিক আমরা বাস স্ট্যান্ড প্রায় সম্পূর্ণ হয়েছে, আমরা উদ্বোধনও করেছি, বাস কয়েকটি দাঁড়াতেও শুরু করেছে। শীঘ্রই এটি মানুষ সম্পূর্ণভাবে ব্যবহার করবে। শৌচালয় থেকে শুরু করে দোকানঘর থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা সব নির্মাণ করা হয়েছে। এবং পাণ্ডবেশ্বরে মানুষের জন্য যে ইলেকট্রিক্যাল চুল্লি, এই ইলেকট্রিক চুল্লি আমরা দীর্ঘদিনের মানুষের আশা ছিল, আমরা এটি নির্মাণ করেছি। এবং পাণ্ডবেশ্বরে দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমাদের রবীন্দ্র ভবন সর্পিতে, এই রবীন্দ্র ভবনকে ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়ে গেছে। জেলা পরিষদ থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এমপি ফান্ড থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই টাকায় বাউন্ডারি এবং অন্যান্য কাজ শুরু হয়েছে। শীঘ্রই এর রবীন্দ্র ভবনের কাজ শুরু হবে এবং আগামী 25শে বৈশাখ আমরা ওই রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করব। এগুলি ছাড়াও পাণ্ডবেশ্বরের প্রতিটি যে কবরস্থান, সেখানে যেমন জানাজা ঘর নির্মাণ করা হচ্ছে, জানাজা সেট নির্মাণ করা চলছে, বাকিগুলিও কমপ্লিট হয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি শ্মশানে আমরা যেভাবে শ্মশান ঘর নির্মাণ এবং প্রত্যেকটি জায়গায় বৈদ্যুতিক যে আমাদের হাইমাস্ট লাইট, তার বন্দোবস্ত করা হয়েছে এবং কাজ চলছে। এছাড়াও আমরা আমাদের খ্রিস্টান কমিউনিটির জন্য আমরা সর্পিতে আমরা প্রায় 4.5 বিঘে জায়গা নিয়ে আমরা গ্রেভিয়ার্ড তৈরি করেছি এবং সেটি এজি চার্চ মিশনের হাতে, তাদের নেতৃত্বে পাণ্ডবেশ্বরের খ্রিস্টান ধর্মাবলম্বী বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধু, পাণ্ডবেশ্বরে আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতিটি অঞ্চলে প্রায় 12 থেকে 14 কোটি টাকা খরচা করে আমরা যে জলাধার, ওভারহেড জলাধার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। পাইপলাইন কানেকশন প্রতিটি জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে, প্রতিটি গ্রামে গ্রামে পাইপলাইনের কানেকশন তৈরি হয়ে গেছে। কয়েকটি জায়গায় এখনো 0.25 এলাকায় এখন মাত্র পাইপলাইন বসানোর কাজ বাকি আছে এবং জল টেস্টিং শুরু হয়েছে এবং আমরা অবিলম্বে আমরা সময় নিচ্ছি, মাত্র 2 মাসের মধ্যে এখন 60% জল চালু হয়ে গেছে, আরও বাকি 40% জল আমরা সব জায়গায় পৌঁছে দেবো। এছাড়াও আমরা পাণ্ডবেশ্বরের পানীয় জলের জন্য আমরা বোরহোল করে আমরা সৌর বিদ্যুতের সাহায্য নিয়ে আমরা 76টি জলের জায়গা আমরা তৈরি করে দিয়েছি পানীয় জলের জন্য। সেগুলি রক্ষণাবেক্ষণ এবং তাদের দেখার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতগুলিকে দেওয়া হচ্ছে। এবং আমরা পাণ্ডবেশ্বরে আমাদের আদিবাসী নেতৃত্বের মাধ্যমে আমরা যে আমাদের 76টি জেহারস্থান করার কথা আছে, তার মধ্যে আমরা প্রায় 36টির কাজ সম্পন্ন করেছি, বাকিগুলিও আমরা অবিলম্বে সম্পূর্ণ করে দেব। আমরা এছাড়াও মানুষের উন্নয়নে, মানুষকে সঙ্গে নিয়ে আগামী 5 বছর বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের সঙ্গে থাকব। আজকের ইস্তেহারের দিন আমরা এই কথা দিলাম। আমরা পাণ্ডবেশ্বর পরিবার, পাণ্ডবেশ্বর মানুষকে আমরা আশ্বস্ত করলাম, সঙ্গে ছিলাম, সঙ্গে আছি।
সুখে ছিলাম, দুঃখে ছিলাম, উৎসবে ছিলাম, আনন্দে ছিলাম, উন্নয়নেও থাকবো। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।